আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন একটা বাজে ঘটনা আমার সাথে ঘটেছে। আ কোনো একজন মানুষ সে আমার সাথে খুব বাজে একটা বিহেভ করে এবং ওই বিহেভের কারণে আমার ইউনিভার্সিটি লাইফের একটা বছর নষ্ট হয়। নষ্ট হয় বলতে ড্রপ আউট হয়নি, বাট নষ্ট হয়েছে। এখন আমি পরে চিন্তা করলাম যে কি করলে সিচুয়েশনটা এমন হতো না। এবং তার পরবর্তীতে আরো ৪-৫ বছর চিন্তা করেছি, এটা নিয়ে কাজ করেছি এবং তারপরে একটা রেজাল্ট বের হয়েছে। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে 'দ্য পাওয়ার অফ কমিউনিকেশন পার্সপেক্টিভ'। এই বইটার প্রচ্ছদ খুবই সাধারণ এবং এখানে হচ্ছে একটা হাতি, কয়েকটা মানুষের একটা গল্প আছে। কিন্তু আসলে এর ভিতর কি আছে? আমরা কিভাবে চিন্তা করি এবং আমরা কিভাবে চিন্তা করি যে মানুষ কিভাবে চিন্তা করছে এবং আমরা তাদের সাথে সেই বিষয়ে কিভাবে কমিউনিকেট করি, সেটা নিয়ে এই বইটা লেখা। একটু কঠিন লাগছে, তাই না? আচ্ছা, সহজ করে বলি। আপনারা নিশ্চয়ই একটা আ স্লোগান বা একটা কথার সাথে উম রিলেট করতে পারবেন যে, "সবসময় আমি কেন?" সাইদ খোকনের একটা ডায়ালগ। এই টাইপের সিচুয়েশন কিন্তু আমাদের জীবনে অনেক হয়। আমরা প্রমোশন পাই না, একটা অভিযোগ করি বা আমাদের লাইফে আরেকজন আমাকে বোঝে না, তাই আমরা অভিযোগ করি। এখন এই বিষয়গুলোকে কিভাবে অন্যভাবে হ্যান্ডেল করা যায়? কিভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়? এবং কিভাবে এই বিষয়গুলো বুঝে অন্য কারো সাথে কমিউনিকেট করে একটা বেটার রেজাল্ট আনা যায়? কিভাবে ভালো কমিউনিকেশন করা যায়, ভালো নেগোসিয়েশন করা যায় এবং কিভাবে কমিউনিকেশন পার্সপেক্টিভ ডেভেলপ করে ভালো লিডার হওয়া যায়? এই সব কিছু নিয়ে এই বইটার ভিতরে আলোচনা করা হয়েছে। আপনি যদি পড়েন, আমি আশা করি আপনি আপনার জীবনে এবং ব্যবসায় এবং পরবর্তীতেও এমনভাবে উপকৃত হবেন, যেটা আপনি কখনোই ভাবেননি। আমি আশা করব আমার এই বই আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। থ্যাংক ইউ সো মাচ।